গল্পের শুরুতে এক ভয়াবহ দৃশ্য, যেখানে আমাদের নায়িকা সারা 2019 সালে তার পুরনো বাড়িতে যন্ত্রণায় ছটফট করছে। তার শ্বাসশৈলী পুরো দাগ স্পষ্ট। 20 বছর অতীতে 1999 সালে অ্যালেক্স নামের এক নিষ্ঠুর সাইকোপ্যাথের রান্নাঘরে সারা ছোটবেলার অবয়বের উপর ফুটন্ত গরম জল ঢেলে দিয়েছিল। গল্পের মোড় হয় গরম জলটা একটা ছোট মেয়ের উপর ঢালা হলে এর প্রভাব পড়েছে 20 বছর পরে অন্য এক জায়গায় বসে থাকা অন্য একটি মেয়ের উপর। অ্যালেক্স ফোনে হাসতে হাসতে বলে, এবার দেখবে আমি তোমার কি করি। সারা কাঁদতে কাঁদতে তাকে মেয়েটিকে বাঁচানোর জন্য অনুরোধ করে, কারণ অতীতে সে ছোট্ট মেয়েটি মারা গেলে বর্তমানে সারাও মারা যাবে। কিন্তু অ্যালেক্সের ক্রোধ উন্মাদনের পর্যায়ে পৌঁছে গেছে, কারণ সারা তাকে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মেরে ফেলার চেষ্টা করছে। যে বিস্ফোরণে অ্যালেক্সের মুখ পড়ে গিয়েছিল, তবে সে বেঁচে গেছে। অ্যালেক্সের প্রতিহিংসামূলক ক্রোধ এখন এমন পর্যায়ে পৌঁছেছিল যে সে সারার সাথে কুকুরের মতন আচরণ করে, এবং সারা এমন এক জালে আটকা পড়েছিল যেখানে তার 20 বছর আগের হত্যাকারী তার জীবন নিয়ন্ত্রণ করছিল। কিন্তু এখন প্রশ্ন জাগে, 20 বছরের বিচ্ছেদের পরও এই দুই মেয়ে কিভাবে একে অপরের সংস্পর্শে এলো, এবং এই রহস্যের জট খুলতে হলে আমাদের গল্পের একেবারে শুরুতে ফিরে যেতে হবে, যেখানে সময়ের এই বিড়বন তৈরি হতে শুরু করছিল। এখন গল্পটি আমাদের কিছুটা পিছনে নিয়ে যায়। সারা নামের একটি তরুণী তার অসুস্থ মাকে দেখতে তার পুরনো জনমানবহীন গ্রামের বাড়িতে ফিরে আসে। সে তার মাকে দেখতে এসেছিল, কিন্তু অসুস্থতা বেড়ে যাওয়ায় তার মা হাসপাতালে ভর্তি। সারা জীবনটা বিষণ্ণ, কারণ তার শৈশবে এক ভয়াবহ আগুনে তার বাবা মারা যান, এবং সে তার মায়ের উপর গভীরভাবে ক্ষুব্ধ, কারণ সে বিশ্বাস করে যে তার মায়ের অবহেলার কারণেই সেই দিন আগুন লেগেছিল। সারার মা নেল পালিশ লাগানোর সময় গ্যাস সিলিন্ডার চালু রেখে দেওয়ায় তার বাবা রান্নাঘরে আগুনে পুড়ে মারা যান। বাড়ি ফেরার পথে সারার মোবাইল ফোনটি হাত থেকে পড়ে যায়। বিশাল নির্জন অন্ধকার বাড়িতে পৌঁছে সে এক কোণে একটি পুরনো ধুলোমাখা ওয়্যারলেস ল্যান্ডলাইন ফোন খুঁজে পায়। একটি ফোন করার আশায় সে ফোনটি চালু করে, কিন্তু ফোনটি চালু করার সাথে সাথে তা বেজে ওঠে। ফোনটি ধরতে সে একটি মেয়ের যন্ত্রণার চিৎকার শুনতে পায় যে, দুঃখিত, আমার মনে হয় আমার মা আমাকে মেরে ফেলবে। সে বলে তার মা তাকে মেরে ফেলার চেষ্টা করছে এবং তাকে বাঁচানোর দরকার। সারা মনে হয় এটি ভুল নাম্বার বা কেউ মজা করছে, তাই সে ফোনটা কেটে দেয়। কিন্তু পরের দিন ফোনটি আবারও একই সময় বেজে ওঠে, এবং সে একই মেয়েটি একই কথা বলে। কথা বলার সময় মেয়েটি যখন তার বাড়ির ঠিকানা বলে, সারা হতবাক হয়ে যায়, কারণ দেখা যায় যে ঠিকানাটি ঠিক সেই জায়গাতেই দাঁড়িয়েছিল। কিন্তু আবারও সারা ফোনটা রেখে দেয়, ভাবতে থাকে কেউ তার সাথে মজা করছে কিনা। বাড়ির দেয়ালগুলো খুঁজতে খুঁজতে সে একটি দেওয়ালের আড়ালে লুকানো একটি গোপন বেসমেন্ট খুঁজে পায়। সেখানে সে একটি পুরনো ডায়েরি খুঁজে পায়, যেটিতে 1999 সাল লেখা আছে। ডায়েরিটি অ্যালেক্স নামের একটি মেয়ের। সারা এখন নিশ্চিত যে এই ফোনটি কোনো সাধারণ ফোন নয়। সে 2019 সালে দাঁড়িয়ে আছে, আর ফোনের অপর প্রান্তে থাকা মেয়েটি অ্যালেক্স 1999 সালে একই বাড়ির ভিতরে কথা বলছে। ধীরে ধীরে মেয়ে দুইটির প্রতিদিন কথা বলতে শুরু করে। 1999 সাল অ্যালেক্স একজন নিঃসঙ্গ ও নির্যাতিত 20 বছরের বয়সী মেয়ে, যার সৎ মা একজন ডাইনি অ্যালেক্সকে তার ঘরে বন্দি করে রাখে এবং তার উপর ভয়ানক নির্যাতন চালায়। অন্যদিকে 2019 সালে সারা তার একাকী জীবন নিয়ে সমস্যায় জর্জরিত। ভিন্ন ভিন্ন সময়ে মেয়ে দুটি একই বয়সী এবং একই বাড়িতে বাস করে। তারা একে অপরের সেরা বন্ধু হয়ে ওঠে।